90 লিটার জল 200 মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয় ক্ষমতা ওয়াট এককে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে সময় বলা হয়েছে যে টি সমান 1 মিনিট। ওকে, এখানে ভি সমান আয়তন বলে দেওয়া রয়েছে, ভি সমান 90 লিটার। এই লিটার থেকে আমরা এককটিকে পরিবর্তন করে সেন্টিমিটারে নিয়ে যাব। 90 ইন্টু সেন্টিমিটারে নিয়ে যাওয়ার জন্য আমরা একে 1000 দিয়ে গুণ করলাম, এত সেন্টিমিটার কিউব। 20 মিটার উচ্চতায় তুলতে, মানে এই সমান বলে দেওয়া রয়েছে 20 মিটার। তাহলে ক্ষমতা কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। ক্ষমতার সূত্র আমাদের জানি যে mgh/t। এখানে টি এর মান দেওয়া রয়েছে, জি এর মান আমরা জানি 9.8, এইচ এর মান দেওয়া রয়েছে, কিন্তু এম এর মান দেওয়া নেই। তার পরিবর্তে এই ভি এর মান দেওয়া রয়েছে। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা জানা আছে যে পি সমান m/v। এখানে আমাদের এম এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এমটাকে অপোজিটে আনলে পি ভি চলে আসবে। পি এর মান আমরা চাপ জানি, পি এর মান সবসময়ের জন্য 1 থাকে। যদি অঙ্কের মধ্যে পি এর মান দিয়ে দেয় আলাদা করে, সে আলাদা ব্যাপার, যদি না থাকে আমরা 1 হিসাবে মেনে নেব। তাহলে 1 ইন্টু ভি, তাহলে আমাদের নির্ণয় হয়ে গেল কি 90 ইন্টু যে মানটি রয়েছে 1000। ওকে, তাহলে এত গ্রাম আসবে। তো এটার থেকে কেজিতে যাওয়ার জন্য 1 ইন্টু 90 ইন্টু 1000, কেজিতে যাওয়ার জন্য আমরা একে 1000 দিয়ে ভাগ দেব, তাহলে এত কেজি। আচ্ছা এক মিনিট, 1000 দিয়ে ভাগ দিলাম, তাহলে 1000 কেটে গেল, পড়ে থাকলো 90 কেজি। ওকে, তাহলে আমাদের এম এর মানটা নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা ক্ষমতা করতে পারি, ক্ষমতা সমান আমাদের ঠিক এই সমীকরণটা চলে আসবে, mgh/t। এম এর মানটা 90 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে 20/60। 0 0 কেটে গেল, আমরা 3 দিয়ে দিলে 3 2 6, 3 3 9, এদিকের পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 আসবে, এদিকের 0 এদিকের 0 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে 3 ইন্টু 98 ইন্টু 2। এটিকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 294 ওয়াট। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে।